দিয়ে সবকিছু দিয়ে নাস্তা করা হয়। কিন্তু এখানে একটা ভিডিওটা দেখা যাচ্ছে যে এক কাকা গরু দিয়ে গরুর গোবর দিয়ে তাজা গোবর দিয়ে তারা যে কিন্তু দেখা যাচ্ছে তারা নাস্তা করতেছে সকালবেলা। তাদের কিন্তু গরুর বড় রাস্তা, যদি মেয়ে গরু যদি যাদের মা হয়, তাই কোন গরু তার বাবা হবে? আমার কমেন্টে সবাই জানাবেন, কমেন্ট বক্সটা খোলা আছে। আর আপনারা যদি পুরান সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান, যে গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো যদি কিনতে চান, আমার স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন সেই পুরো কাকার কাছ থেকে গাড়িটা কিনে আসবেন। সে হয়তো গাড়িটা চালাইছে কিন্তু বেশি দূর চালাইতে পারলো না, যদি চালাইতে পারলো সে কিন্তু গাড়ি স্টার্ট দিতে পারছে না। গাড়ির মালিকের বয়স হয়ে গেছে কিন্তু গাড়ির কিন্তু বয়স হয় নাই। আসলে ভিডিওটা দেখে আসি কোন গাড়ির পুরো কথাগুলো আমরা বলেছি। ভিডিওটা সবাই দেখে আসি, ভিডিওটা সবাই সাথে থাকুন। গরুর তাজা গোবর দিয়ে শুরু হলো আজকে সকালের নাস্তা, কারণ গরুর উপরে তাদের সব থেকে বড় আস্থা। প্রশ্ন হলো, মেয়ে গরুদের বলে তারা মা, তাহলে কোন গরু হবে তাদের বাবা? আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড বা পুরাতন গাড়ি কিনতে চান, তাহলে এই লোকটির কাছ থেকে সেই পুরাতন গাড়িটি কিনতে পারেন। বেশি দিন চালাইতে পারে নাই বা চালাইলো ভালোভাবে চালাইতে পারে নাই, কারণ ড্রাইভারের চাইতে গাড়ির বয়স কম ছিল। আপনারা জানেন আমার এই গাড়িটা আমি মেলা কষ্ট করে কিনছিলাম। এখন আমি আমার এই গাড়িটারে ভালো করে চালাবার পারি না, খালি ডেক পেরে ফেরে বন্ধ হয়ে যায়। আপনারা যদি কেউ আমার এই গাড়িটারে নিবার চান তাইলে নিবার পারেন, কারণ আমি আর এই গাড়ি ছাড়ি এখন যদি আমি পিক আপ দিই এক ফেলে, গাড়ির হ্যান্ডেল ঘুরে আরো ফেলে, জানেনই তো এখন আমার বয়স, গাড়ি চালাই না, বয়সটা আমার নাই। আমার এখন এই গাড়িটা আমি বেশি হালামু। আপনারা যদি কেউ নেন বলে কন, যে আজকে কমেন্টে জানাবেন। গাড়িটা বেচার পরে অল্প মোহব্বত লাগবো, বহুত দিন চালাইছি, হয়তো এখন আমি তো আর চালাবার পারি না। বেকার বাড়িতে থুয়া দিলে হয়তো গাড়িটা হারে নষ্ট হয়ে যাবো গা। তো আপনারা যদি কেউ আসেন দয়া করে গাড়িটা নিয়ে যাবে, এত একটা টেহাদ লাগবো না, কম করে দিলেই হবে। আপনারা যদি কোনো যানবাহন ক্রয় করেন, তাহলে সর্বপ্রথম আপনারা কি দেখবেন? কোনটায় তেল কম খায়, কোনটাতে একটু খরচ কম, সেটাই আপনি কিনবেন। তবে এই গাড়িটি যদি আপনি কেনেন, তাহলে কিন্তু এটা তেল খরচ অনেক। এটাকে দিনে 3 বেলার চাইতে অধিক সময় তেল দিতে হবে। এখন আপনি যদি সেটাকে পরিপূর্ণভাবে তেল দিতে পারেন বা সেই সক্ষমতা আপনার থেকে থাকে, তাহলে এই গাড়িটি আপনি কিনতে পারেন। মেয়েদের কাছে না একটা খাঁচা আছে, আর ছেলেদের কাছে আছে একটা পাখি। সে পাখিটা না সারাক্ষণ খাঁচার মধ্যে ঢুকতে চায়। এ ভাই, মেয়েদের নাকি একটি খাঁচা থাকে এবং ছেলেদের ভাই রে ভাই, মেয়েদের কাছে একটা খাঁচা আছে আর ছেলেদের কাছে পাখি আছে, মানে এটা কি? আপনারা কমেন্টে সেটা জানাই যাবেন। আর যদি জেনেও থাকেন সেটা ভালো কথা, আর যদি না জানেন তাহলে তাদের জানার কোনো দরকার নাই। মেয়েদের কাছে খাঁচা আছে আর ছেলেদের কাছে পাখি আছে, তার মানেটা কি? আপনাদের চোখের সামনে যে সকল কাপড় ব্লগার এখন খাঁচায় যদি পাখি ঢুকতে চায় তাহলে খাঁচা থেকে পাখি বেরোতে পারে না। আপনি বিয়ে করে কাপড় এই হলো তাদের। কিনতে পারেন। মেয়েদের কাছে না একটা খাঁচা আছে আর ছেলেদের কাছে আছে একটা পাখি। সে পাখিটা না সারাক্ষণ খাঁচার মধ্যে ঢুকতে চায়। এ ভাই, মেয়েদের নাকি একটি খাঁচা থাকে এবং ছেলেদের থাকে একটি পাখি। সেই পাখি নাকি ঢুকতে চায় খাঁচা। কোন ছেলেদের সেই পাখি আছে, তাড়াতাড়ি কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে, দেখা খাঁচা দেখানোর দরকার নেই, সামনে রোজার দিন। আপনাদের চোখের সামনে যে সকল কাপড় ব্লগাররা এখন সফল হয়ে গেছে বা বউ দিয়ে ব্যবসা করে সফল হয়ে গেছে, এখন আপনার মনে ইচ্ছা থাকছে আপনিও বিয়ে করে কাপড় ব্লগিং করবেন। তবে কাপড় ব্লগিং করার জন্য খুঁজে কোনো ভালো মেয়ে পাচ্ছেন না। যেরকম ভাবে হাটের মধ্যে গরু কিনতে গেলে পাছার মধ্যে থাবর দিয়ে দেখছেন গোস্ত কতটুকু হবে, সেইভাবে তাদের জন্য এই মেয়েগুলো। অরিস্কের মধ্যে আপনারা যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছেন, এদেরকে যদি আপনারা কোনোভাবে বিয়ে করতে পারেন, আপনারা এই বউকে দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসে ভিড় জমাবে আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি প্রতি মাসে। মানুষ চোখ দিয়ে তাকে দেখতে পারবে, তবে গাড়ি কিন্তু আপনারই থাকবে। কাপড় ব্লগারদের মাথায় বুদ্ধি আছে। আরো দেখেন, বোরকা পরে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছে, তবে তার শরীরটাই কিন্তু বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপনা করছে। তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে। এর পরবর্তীতে একটি বোরকা পরা মেয়ে কিভাবে বোরকাটাকে পরেছে, তার শরীরের স্ট্রাকচারটা যেন স্পষ্টভাবে সমাজের মধ্যে ভেসে আসে, মানুষ যেন রাস্তার মধ্যে বেরোলে তার দিকে তাকায়। তাদের মনের মধ্যে একটি চিন্তা ভাবনা থাকে, আমি এমন ভাবে রাস্তার মধ্যে বেরোবো যাতে করে ছেলেরা আমার দিকে তাকায়, এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ যেন তার প্রতি একটি অনুভূতি দেখায় এবং মিডিয়ার মধ্যে তাকে নিয়ে নিউজ হয়। তাহলে বোরকা পরার সময় আপনি বোরকাটা এমন ভাবে কেন পড়ছেন? ধর্মের মধ্যে কি এইভাবে বোরকা পড়তে আপনাকে বলেছে? আসলে বোরকাগুলো তো আপনার ধর্ম মানার জন্য পড়েন নাই, আপনার চরিত্র ঢাকার জন্য আপনারা বোরকা পড়েছেন, যাতে করে রাস্তার মধ্যে বেরোলে মানুষ আপনাকে চিনতে না পারে। যদি মানুষ আপনাকে চিনে যায় তাহলে তো জুতোর বাড়ি মারবে। কারণ একজন ছেলে তার জায়গা যতবার না পরিবর্তন করে, আপনি ছেলেদেরকে তার চাইতে বেশি পরিমাণ পরিবর্তন করছেন। একজন ছেলে তার জায়গা ফুটা হওয়ার আগ পর্যন্ত পড়ে, আর আপনার সেটা আছে দেখাই আপনি ছেলেদেরকে পরিবর্তন করেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওর মধ্যে আমি কিছু সকল দৃশ্য দেখাইতে বাধ্য হয়েছি, কারণ সমাজের মধ্যে এখন এইগুলো চলে যাচ্ছে। আমার চোখের সামনে কিছু সংখ্যক মানুষ ভাই ভিউ পাচ্ছিল না, টাকা পয়সা ইনকাম করতে পারছিল না, আমার কাছে এসে দুঃখের কথা বলছে, ভাই আমার তো কোনো ইনকাম নাই, সংসার চালাবো কিভাবে? এরপর আমি বলেছিলাম, ভাই ভালো কোনো কাজ করেন, একদিন ভালো কিছু করতে পারবে। তবে তিনি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলো ভালো কাজের কোনো দাম নাই, বউ বিক্রি করলে সব থেকে বেশি ইনকাম করা যায়, এই জন্য তিনি বউ বিক্রি করা শুরু করলো। বউকে নিয়ে একের পর এক বাজে ভিডিও করলো
আর এই যে এটা যত বেশি দেখায় তত বেশি ভিউও কামায়, এটা যত বেশি বড় তার টাকার অঙ্ক তত বেশি বড়। আর বউদের এগুলো দেখায় জামাইরা এখন টাকা ইনকাম করে যাচ্ছে, সেই সকল টাকার উপরে আমরা মুতিও না, সেই সকল টাকার উপরে আমরা থু দেই। অনেক চিন্তায় পড়ে যায় রাস্তার মধ্যে যখন এই সকল বউ ব্যবসায়ীরা বের হয়, তখন তাদের সাথে আবার মানুষ সেলফিও তুলে। লজ্জা লাগে না আপনার? আজকে সোশ্যাল মিডিয়া ধ্বংস করছে এরা, আজকে দেশটাকে ধ্বংস করছে এরা। ভিডিওর মধ্যে এনে দেখাচ্ছে তার বউ তার উপরে জুতো ছুঁড়ে মারছে, তার বউ তাকে গালিগালাজ করছে, তার বউ তার নাম ধরে রাখছে। এদের কারণে এখনকার বউরা তার জামাইকে সঠিক পরিমাণ সম্মান করতে জানে না। আজকে প্রত্যেকটা সংসার ধ্বংস হচ্ছে এই সকল কাপল ব্লগারদের কারণে। মাথাটা একটু খাটান তাহলে সবকিছু বুঝতে পারবেন। আমি যখন আমার ভিডিওর মধ্যে হাদিস টেনে নিয়ে আসি, ইসলামের কোনো কথা বলি, তখনই তাদের শরীরের মধ্যে ভাই আঘাত লাগে। তাদের বিপক্ষে কথা বললে তারা একের পর এক ছুরির হিসাবে আমাদেরকে স্ট্রাইক দেওয়ার জন্য নানাভাবে টাকা খরচ করে। কারণ তাদের তো ভাই টাকার অভাব নাই। বউ বিক্রি করছে, বোন বিক্রি করছে, মা বিক্রি করছে, খালা বিক্রি করছে, পাশের বাড়ি থেকে মহিলা ভাড়া করে এনে তারপর সেগুলোকে বিক্রি করছে। এরপর সেই টাকা দিয়ে সমাজের মধ্যে তারা সফল হয়েছে। আবার বলছি, আমার সকল কথার কারণে যদি কোনো বউ ব্যবসায়ী মনের মধ্যে আঘাত পেয়ে থাকেন, তাহলে বুঝে নেবেন আপনি সেই লোক যে এই সমাজকে ধ্বংস করছেন। আর যদি আপনার কাছে মনে হয় না আপনি কোনো অশ্লীল ভিডিও বানাচ্ছেন না, আপনার বউর দ্বারা সমাজের কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে কথাগুলো আমি আপনাকে বলি না, যার গায়ে লাগবে তাকেই বলেছি। মনে রাখবেন, এই মাইকে বসে আমি কোনো কথা বলি না। এই মাইক হচ্ছে আমার একটি বন্দুক, যে বন্দুকের গুলি আপনাদের বুকগুলো